বইছে নদী, নদী। অনুরাগ, দাদাভাই ভালো আছে তো? এখন ঠিক আছে তো? হ্যাঁ এখন ঠিক আছে, এখন আগের থেকে বেটার আছে, আউট অফ ডেঞ্জার। তুমি দেখা করতে যাবে? এসো তাহলে আমি নিয়ে যাচ্ছি। না এখন যাব না, এখন থাক। দিদিভাই ভেতরে আছে, বাকিরাও তো আছে বাড়ির। আমি পরে ফাঁকা দেখে যাবো এক সময়। সিচুয়েশনটা তো ক্রিটিক্যাল হয়ে গেছিল, আমি সত্যি টেনশনে পড়ে গেছিলাম। আমি জানি অনুরাগ, তুমি তো নিজেকে তখন দেখতে পাওনি, আমি দেখেছি। কি মুখ চোখের অবস্থা হয়েছিল তোমার। আচ্ছা শোনো, তুমি এসো বরঞ্চ কিছু খেয়ে নাও, অনেক লেট হয়ে কি গেছে। বলছো এখন এইসব কথা বলছো? হ্যাঁ এখনই খাবে। এগুলো তোমাকে তো বুঝতে হবে, তুমি না খেয়ে বসে থাকা মানে তুমি একা না খাওয়া না। তোমার মধ্যে যে বেড়ে উঠছে তাকে আমরা না খাইয়ে রাখছি। এসো। আচ্ছা ঠিক আছে, হবে ক্ষণ, দেখা যাবে পরে। হবে ক্ষণ না, এক্ষুনি হবে। এসো ক্যান্টিনে বসে কিছু খেয়ে নেবে। আরে কি অনুরাগ, তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না বলো তো? তুমি খাওনি, বাড়ির কেউ খায়নি। বাড়ির সবাই খেয়ে নেবে মেঘলা, আগে তুমি খেয়ে নাও। তোমাকে তো বুঝতে হবে তোমার সিচুয়েশনটা বাকি লোকেদের মতো না। এই মুহূর্তে একটু সেলফিশ হতে হবে, নিজের খেয়াল রাখতে হবে। এক্ষুনি বাড়ির সবাইকে ভালো রাখা, সবাইকে খুশি রাখা, এটা তোমার না ভাবলেও চলবে মেঘলা। কি বলছো তুমি এসব? তোমার কি মনে হচ্ছে আজকে আমি বাড়ির সবাইকে খুশি করার জন্য না খেয়ে আছি? আমি সেটা বলছি না মেঘলা, আজকে সিচুয়েশনটা আলাদা, এটা একটা এক্সেপশনাল কেস। কিন্তু ইন জেনারেল তুমি যদি ভেবে দেখো, তুমি সবসময় খাওয়া দাওয়া করতে ভুলে যাও, তোমার খেয়াল থাকে না। কিন্তু আজকে সিচুয়েশনটা ভেবে দেখো, তুমি তোমার মধ্যে তো একটা কেউ বেড়ে উঠছে মেঘলা। অনুরাগ, তুমি এমন করছো মনে হচ্ছে বাচ্চাটা শুধু তোমার, আমার কেউ না। আমি কি সেটা বলেছি? না বলনি, কিন্তু কথা শুনে মনে হচ্ছে। ভুল মনে হচ্ছে মেঘলা, তুমি না ভুলে যাও যে আমি তো একজন ডাক্তার। আমার তোমাকে সাজেস্ট করা বা গাইড করাটা একরকম ভাবেই হবে। তোমার জন্য যেটা ভালো আমি তোমাকে সেটাই বলবো। ইনফ্যাক্ট তুমি যদি আমার জায়গায় অন্য কোনো ডাক্তারের কাছে যেতে, সেও তোমাকে এগুলোই সাজেস্ট করতো। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। এবার চলো ভালো মেয়ের মতন খেয়ে নেবে। এসো। অনুরাগ, বাড়ির সবাইকে ফেলে ভাবে খেয়ে নেব? সবাই খাবে মেঘলা, সবাই নিজের সময় মতো খেয়ে নেবে। তুমি প্লিজ এবার খেয়ে নাও, নিজের জন্য খেতে হবে না, আমাদের বাচ্চাটার জন্য একটু খেয়ে নাও। এসো। অনুরাগ, ওনাদের কে বলেছে মেঘলা? আমি কি করে জানবো? আমি বলিনি, হয়তো ভালো জেঠু। এসো। অনুরাগ, হ্যাঁ এই দাদা কেমন আছে? ভালো। আরে আমি তো অগ্নির কাছে খবরটা পেয়ে, আসলে আমি এমনি ফোন করেছিলাম জাস্ট খবর নেওয়ার জন্য। তারপরে ওকে কিরকম একটা ডিস্টার্ব লাগলো যেন। তারপরে ওর কাছ থেকে যখন খবরটা পেলাম, ভাবো এরকম একটা খবর না এসে থাকতে পারা যায়। তা খবরটা শুনে টুয়াও বললো যে তোমাকে একা ছাড়বো না বলে ওর সঙ্গে চলে গেল। দাদাভাই এখন আগের থেকে অনেক বেটার আছে, এখন আর কোনো রিস্কও নেই। আপনি চাইলে গিয়ে দেখা করে আসতে পারেন, কেবিন নাম্বার 3।